হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে মালা গাচ্ছি। কেন বলো তো? কারণ বলেছিলাম না আমাদের গ্রামের অষ্টম প্রহর ছিল, তো সেই উপলক্ষেই মালাগুলো গাঁথা হচ্ছে। এই যে আমার গপু সোনা, আর আমি আলতা পরছিলাম কারণ পুজোর ওখানে যেতে হবে। সকাল সকাল স্নান দান করে রেডি হয়ে গেছি। এই যে আলতা পরে রেডি হয়ে গিয়েছি, এবার আমি ওইখানে যাব। তো চলে এসেছি, এসে দেখি কি যে ওই যে মা কাকিরা এরা সবাই মিলে হচ্ছে অষ্টসখী সাজে। তো অষ্টসখীরা হচ্ছে দল, যে গানরা মানে গান করে যে দলগুলো, সেই দলদের হচ্ছে বরণ করে আসরে নিয়ে আসে, আবার আসর থেকে বরণ করে নিয়ে যায়। তো সেই প্রসেসটা এখানে হচ্ছিল। এই যে আমার মাও দল নিয়ে যাচ্ছিল বরণ করে আসরের দিকে। এই অষ্টম প্রহরে আমাদের গ্রামের সবাই খুব মজা করি, আমরা সবাই বিশাল মজা করি। তারপরে আমরা চলে গিয়েছিলাম মাঠে একটু ভিডিও আর ফটো তুলবো বলে, কিন্তু ক্যাত মারতে গিয়ে পড়েই যাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার একটা দাদার মেয়ে, হয় আমার সোনা মাম্মা। ওকে বলছিলাম একটু পোজ দিতে, আর ও খুব লজ্জা পাচ্ছিল। এইটা আমার মা, ওই যে লম্বা চুল বেনি করা, এটা হচ্ছে আমার মা। আর পাশে ওইটা মামি, আর সামনে ওইটা একটা বৌদি হয়, নাচ করছিল সবাই মিলে। বললাম না খুব মজা করি, আর সবাই মিলে খুব নাচ করে। তারপরে সন্ধ্যা আরতির নাচ হবে। এই যে সন্ধ্যা আরতির নাচ, আমরা সবাই মিলে নাচ করছিলাম। আর বয়স্ক বয়স্ক তারপরে ছোটরা, ছেলেরা, বউরা, মেয়েরা সবাই খুব নাচ করে আমাদের এই অষ্টম প্রহরে। আসলে সবাই কৃষ্ণপ্রেমিকই না। রাত্রেবেলাতেও প্রচুর নাচ হয়েছিল। এই যে নাচটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমি একটু বাড়ি গিয়েছিলাম খাওয়া দাওয়া করে। বাড়ি থেকে এসে দেখি তখন 11:30 নাগাদ বাজে, 11টা 11:30। এসে দেখি সবাই মিলে নাচ করছে, তো আমিও যোগ দিয়ে দিলাম সবার সাথে। যে গান করতে এসেছিলো বউগুলো, ওরা গান করতে করতেই হাঁপিয়ে গিয়েছিল, সবাই এত নাচ করছিল। কুঞ্জঘরের পাশে যে গাছটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে একটা টগর ফুল গাছ। তো নাচতে নাচতে যখন গরম লেগে যায়, তখন দেখবে চাদরগুলো ওই গাছে ছুঁড়ে ছুঁড়ে দেয়। ঠিক যেমনটা মনে হচ্ছিলো যেন শ্রীকৃষ্ণের বস্ত্রহরণ করে যে বস্ত্রগুলো গাছে রেখে দিয়েছিল, ওরকম মনে হচ্ছিলো। দেখো দুটো চাদর চলে এসেছে। এই যে একটা চাদর ছুটছিল, এই যে আরেকটা চাদর ছুটছিল। তো আমরা খুবই মজা করেছি এই কীর্তনে। আর আমি কিন্তু আমার রাধা মাধবকে খুব ভালোবাসি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, যেদিনকে ভোগ মহোৎসব ছিল। এটা দধিমঞ্জনের পরের মুহূর্তে সবাই মিলে নাচ করছিলাম। দেখো ছেলেরাও নাচ করছিল। ওই যারা মাইক বক্স ভাড়া দিয়েছিল আমাদের কাছে, তো সেই ছেলেগুলোও নাচ করছিল। তারপর গানের লোকগুলোও নাচ করছিল। ওরা তো বলছিল যে এরকম নাচ নেচে নেচে আরতি কখনো দেখেনি, মানে খুব কমই দেখা যায়। দেখেনি না, দেখা অবশ্যই যায়, কিন্তু খুব কমই দেখা যায়। আর যেখানে হচ্ছে দধিভঞ্জন হয়েছিল, তো সেই মাটিতে সবাই গড়াগড়ি দেয়, তো ব্রজের ধুলো বলে। তো সেখানে সবাই গড়াগড়ি দেয়। আর সেখানটাতে এসে হচ্ছে জল ঢেলে ঢেলে দিচ্ছিল কাদামাটি করার জন্য। আর মা, বৌদি, এরা সবাই মিলে এক একজনকে ওই কাদামাটির মধ্যে গড়াগড়ি দেওয়া করাচ্ছিল। আনন্দটাই তো সব, বলো। এগুলোই স্মৃতি হয়ে রয়ে যাবে। এই সময়টায় আমার বৌদিও আমাকে ওই কাদার মধ্যে চুবিয়ে দিয়েছিল।
এই যে বাতাসা লুট দিচ্ছিলো, ওদিকে লুটের গান হচ্ছিল আর বাতাসা লুট দিচ্ছিল। না না না, এই সময় না, ভুল বলেছি, এই যে এই সময়টা একদম গানের শেষে আমার বৌদি আমাকে এই কাদার মধ্যে গড়াগড়ি দিয়ে দিয়েছিল। আর এখানে সবাই রাধা রানীর নামে জয়ধ্বনি দিচ্ছিল। তোমরাও সবাই রাধে রাধে কমেন্ট করো। আর এটা হচ্ছে আগের দিনের ভিডিও। সকালবেলায় আমরা ফটো তুলতে গিয়েছিলাম, আমরা একটা বৌদি এসেছিলো, দুটো দিদি, ওরা অষ্টম প্রহর উপলক্ষে এসেছিলো, ফটো তুলতে গিয়েছিলাম আর জিজু এই ভিডিওটা করেছিল। তো বন্ধুরা টাটা, দেখা হবে পরের কোনো